সবাই বেরোচ্ছি এখন। সকাল সকাল বেশ ভালো কুয়াশা আছে চারিদিকে। লাস্ট আধ ঘন্টা ধরে খালি রাস্তায় পলাশ আর পলাশ দেখছি। পার্থকে আমি সৃঞ্জয় ভালোই মিস করছি। সবাই পিছনে গাড়ি করে চলে এসছে, ওরা আমাদের অনেক আগে বেরিয়েছিল। বিষ্ণুপুরের গেটটা ক্রস করে এখন জয়পুর ফরেস্টের ভেতরে ঢুকছি। বনলাতে আমরা ব্রাঞ্চ করছি, এটা হচ্ছে আলু পরোটা আর সাগর খাচ্ছে হচ্ছে গ্রিলড চিকেন স্যান্ডউইচ। এখন আমরা একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, মোস্ট প্রবাবলি এটা দ্বারকা নদ। সাগর বেরিয়ে গেল, আমি উপরে, অ্যান্ড ব্যাক টু হোম। নটখট ভাবি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের কলকাতা ফেরার টাইম হয়ে গেছে। এভরিওয়ান ইজ গেটিং রেডি। আমিও রাইডিং গিয়ার পরে নিয়েছি, সাগরও পরে নিয়েছে, সৃঞ্জয়ও পরে নিয়েছে। নাও উই উইল স্টার্ট ফর কলকাতা। এই দুদিন কি তাড়াতাড়ি কেটে গেল বোঝাই গেল না। উই হোপ দ্যাট উই কাম ব্যাক আগেন অ্যান্ড স্পেন্ড মোর গুড টাইম হিয়ার লাইক উই ডিড। আর আরও অনেক কিছু দেখার আছে, তো নেক্সট টাইম তো আসতেই হবে। অ্যান্ড ইন দ্য মিন টাইম আপনাদের এটাও বলে রাখি, এখন আমাদের রাইডটা এখান থেকে কলকাতা অবধি হবে, বাট ইট ইজ গোয়িং টু বি ভায়া দি আদার রুট, ভায়া আরামবাগ মোস্ট প্রবাবলি। তো থাকুন আমাদের সাথে, দেখুন রাইডটা কেমন হয়, কেমন চলে ট্যুরটা। স্টে টিউনড। সবাই বেরোচ্ছি এখন। সবাই গুড বাই আর সব কিছু বলে দিল। এখন বাই। এখন আমরা বেরিয়ে পড়লাম আবার কলকাতার পথে, অ্যান্ড উই আর অন দ্য ওয়ে। এই ডান দিক থেকে আমরা বাঁকুড়ার রাস্তাটা নেব। আমরা বাঁকুড়া হয়ে, আরামবাগ হয়ে, জয়পুর ফরেস্ট, অ্যাকচুয়ালি বাঁকুড়া জয়পুর ফরেস্ট, আরামবাগ হয়ে তারপরে ব্যাক টু কলকাতা। হোলি তো কিছু কিছু জায়গায় দেখছি রাস্তায় যে গান বাজনা বাজছে, এই দেখুন লোকেরা প্রিপেয়ার হচ্ছে, কিছু কিছু বাচ্চারা, কিছু বড়রাও, যে হোলির উৎসব চালু হবে। আমরা চেষ্টা করছি মেন বসতি বা লোকালয়ের এরিয়াগুলো ক্রস করে হাইওয়েতে যত তাড়াতাড়ি সম্ভব উঠে যাই, যাতে আর মানে হোলির সময় আমরা এই জায়গায় না থাকি আর কি। অলমোস্ট 300 কিলোমিটার্স আমার বাড়ি অবধি, সাগরদের বাড়ির থেকে। সৃঞ্জয়ের মোটামুটি 27 কিলোমিটার্স মতন কম পড়বে আপ টু ডানকুনি, কিন্তু তাও আগের দিনের থেকে কম কিলোমিটার্স আজকে আমাদের পড়বে অ্যারাউন্ড 40-45 কিলোমিটার্স। যদি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে, যে রাস্তাটা দিয়ে আমরা এলাম, সেই দিক দিয়ে যদি আসা হয় তাহলে ডিস্টেন্সটা অনেকটাই বেশি হয়ে যায়। আমরা ভেবেছিলাম দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে আসলে হাইওয়ে দিয়ে আসবো, বেসিক্যালি এক্সপ্রেসওয়ে দিয়ে আসবো, বাট এত চারিদিকে রিপেয়ারিংয়ের কাজ, ডাইভারশনস চলছে, তাতে আমাদের কোনো সুবিধে তো হলোই না, বরঞ্চ টাইম বেশি লেগে গেছিলো অনেক। সো দিস টাইম উই ডিসাইডেড যে ইটস বেস্ট টু গো ভায়া আরামবাগ। আর আরামবাগের রাস্তা এখন অনেক ভালো হয়ে গেছে, ওই রাস্তাটাও একটু দেখে নেব, চালিয়ে নেব। সকাল সকাল বেশ ভালো কুয়াশা আছে চারিদিকে। পুরুলিয়ার আউটস্কার্টসে, মানে পুরুলিয়ার বর্ডারে, বর্ডার মানে পুরুলিয়া টাউনের যে সীমানা আছে, সেইখানের জায়গাটার নাম হচ্ছে গিয়ে সুরুলিয়া। তো আমরা জাস্ট সুরুলিয়া ক্রস করলাম, আর এখন আমরা এগিয়ে চলেছি, মেনটেনিং অ্যারাউন্ড 70 to 80 কিলোমিটার্স পার আওয়ার wherever possible। রাস্তায় বেরোনোর আগে অনেকে অনেক রকম চিন্তা ভাবনা, টেনশন করে যে আজকে তো হোলি, আজকে যদি লোকে গায়ে রং দিয়ে দেয়, আরো নানান রকম টেনশন আসে লোকেদের, উইচ ইজ ভেরি ন্যাচারাল। আমাদেরও মনে হয়েছিল যে হোলির দিন ফিরছি, সারাদিন রাস্তায় থাকবো, গায়ে রং দিয়ে দেবে না তো। বাট আনলেস অ্যান্ড আনটিল ইউ টেক দ্যাট চান্স অর প্ল্যান প্রপারলি, এই টেনশনগুলো থেকেই যাবে। বাট যখন একবার রাস্তায় বেরিয়ে পড়বেন, তখন দেখবেন যদি সবকিছু রেসপন্সিবলি আর প্রপারলি প্ল্যান করে করা হয়, তাহলে অর্ধেক টেনশনেরই কোনো অস্তিত্ব থাকে না।
এখন একটা এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি, এখানে অনেক মার্কেট অ্যান্ড এভরিথিং আছে। জায়গাটার নাম হচ্ছে জয়নগর, হাটমুড়া পিএইচসি। পিএইচসি মানে কি ঠিক বুঝলাম না। তো এখানে হাট বসেছে মোটামুটি, মানে ওরকমই বড় বাজার মনে হচ্ছে। এখানে ঢোকার, এই এরিয়াটায় ঢোকার জাস্ট আগে দেখলাম জয়নগর লেখা। বেশ পপুলেটেড জায়গা, মানে অনেক লোকজন ছিল বাজারে। আবার আমরা হাইওয়ের দিকে বেরিয়ে যাচ্ছি। বিউটিফুল লাগছে আমার, কি সুন্দর ছবি আঁকার মতন। মানে এইখানে বসে গেলে ক্যানভাস নিয়ে অনেক ছবি আঁকা যাবে। ছোটবেলায় আমি আঁকা শিখতাম, তো সেই সময় এই ল্যান্ডস্কেপগুলোর অনেক ছবি এঁকেছি, কিন্তু এখানে তখন সেরকম ভাবে আসতে পারিনি। এখন অনেক বাড়ি ঘরদোর হয়ে গেছে, ল্যান্ডস্কেপও অনেকটা, নেচারের মধ্যে মানুষের ছাপ অনেক বেশি এখন। বাট স্টিল কলকাতা থেকে এখানে এলে ইট ইজ জাস্ট অ্যামেজিং। সামনে রাস্তাটা পুরো সিধে চলে গিয়ে একটু উপরে উঠে গেছে, দুধারে মাঠ, ক্ষেত, আর তার মধ্যে হালকা কুয়াশা মতন হয়ে আছে। আজকে 12:30 নাগাদ রেনের প্রেডিকশন আছে, লাইট রেন, দুপুর 12:30। বাট আমরা ততক্ষণে পুরুলিয়া বাঁকুড়া চত্বর ছেড়ে অনেকটাই এগিয়ে যাব, অ্যাটলিস্ট বাঁকুড়ার অঞ্চলে ঢুকে যাব। আর এখন অবধি যা দেখছি, ইট ডাজন্ট সিম যে কোনো বৃষ্টি হবে। তো ওয়েদার রিপোর্ট কতটা অ্যাকিউরেট হবে উই আর নট শিওর ইয়েট। লাস্ট আধ ঘন্টা ধরে খালি রাস্তায় পলাশ আর পলাশ দেখছি, দু সাইড দিয়ে পর 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 সব লাল হয়ে আছে। আমার ক্যামেরাটা ওয়াইড অ্যাঙ্গেলে সেট করা আছে রাইডিং এর জন্য, কতটা ধরছে পলাশগুলো নট শিওর। বাঁকুড়ার মোটামুটি 35 কিলোমিটার। আমরা এখন অবধি ননস্টপ চালাচ্ছি পুরুলিয়া থেকে বাঁকুড়া, অ্যান্ড ইটস নট আ বিগ ডিল। আমাদের মেন টার্গেটটা হচ্ছে গিয়ে বাঁকুড়াতে গিয়ে চা খাবো, ব্রেকফাস্ট করব। তো টিল দেন উই আর রাইডিং। তারপরে বাঁকুড়ার থেকে স্টার্ট করে নেক্সট কোথায় থামবো উই উইল ডিসকাস। আর এখন জাস্ট এই ফাঁকা রাস্তার মধ্যে দুদিকে এত গ্রিনারি, প্লাস তার সাথে লাল পলাশ ফুল, অলওয়েজ উইথ আস, দারুণ লাগছে। দিস ইজ বেসিক্যালি দ্য বেস্ট টাইম টু কাম টু পুরুলিয়া আই থিঙ্ক। আর রাস্তাঘাট এত ভালো করে দিয়েছে, অ্যামেজিং। আমরা রাস্তা দিয়ে আস্তে আস্তে এক জায়গায় দাঁড়িয়েছি জাস্ট স্ট্রেচ করার জন্য, আর দেখি সবাই পিছনে গাড়ি করে চলে এসছে। ওরা আমাদের অনেক আগে বেরিয়েছিল, বাট মাঝখানে একটা জায়গায় ওরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছিল। তো আবার দেখা হয়ে গেল সবার সাথে। ওরা আবার বেরিয়ে যাচ্ছে এখন, ওদের অলরেডি ব্রেকফাস্ট হয়ে গেছে, সো ওরা আর দাঁড়াবে না। বাট আমরা বিষ্ণুপুরে ব্রেকফাস্ট করব। একদম জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, দুদিকে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তাটা এঁকে বেঁকে যাচ্ছে, বিউটিফুল। বাঁকুড়া ঢুকে গেছি, জাস্ট একটু আগে একটা টোল গেট ক্রস করলাম, ওটাই বাঁকুড়ার সীমানা ছিল, পুরুলিয়া আর বাঁকুড়ার বর্ডার। তো বাঁকুড়া ঢুকে গেছি, আর এখন আমরা হাইওয়ে নাম্বার 60A তে আছি, NH 60A। এখান থেকে বিষ্ণুপুর অ্যাপ্রক্সিমেটলি আরো 50 কিলোমিটার। তো আমরা বিষ্ণুপুরে গিয়ে দাঁড়াবো। আর এই সিঞ্জয় পাশ দিয়ে বেরিয়ে গেল,
একদম সামনে লিড করছে সাগর, তারপরে সৃঞ্জয়, অ্যান্ড দেন আমি। আজকে পার্থ থাকলে আরো ভালো হতো, তাহলে আমাদের আগের টিমের মধ্যে সাগর অ্যাডিশনাল হয়ে 4টে বাইকার হয়ে যেতাম, ইট উড হ্যাভ বিন ইভেন মোর ইন্টারেস্টিং। পার্থকে আমি সৃঞ্জয় ভালোই মিস করছি, আর সাগরের সাথেও পার্থর সম্পর্কে অনেক গল্প হলো, হাউ হি লেড আস ইন ছায়াতাল ওয়েস্ট সিকিম ট্যুর। আমাদের পুরো ফ্রেন্ড ফিলোসফার গাইড সবকিছু পার্থ দায়িত্ব নিয়ে নিয়েছিল। আজকে থাকলে আরো ভালো লাগতো। আজকে রাস্তা অনেক ইজি, বাট ও থাকলে বেশ ভালো লাগে। নেক্সট টাইম পার্থর সাথে আমরা 3 জনে আবার যাব। পার্থর বাড়ি বর্ধমানে, আমরা বর্ধমানের উপর দিয়ে ফিরবো। ও সরি, আজকে আমরা বর্ধমানের উপর দিয়ে ফিরবো না, আনফরচুনেটলি। আসার সময় বর্ধমানে এসেছিলাম, বাট যাওয়ার সময় আমরা আরামবাগ হয়ে যাব, সো বর্ধমান টাচ করবো না। পার্থ, উই মিস ইউ। সামনে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা রাইট টার্ন নেব। এখানে কিছু লোককে দেখলাম আবির মেখে ঘুরছে, তো আমাদের কাছে না এলেই হলো। এমনি হোলি খেলতে অসুবিধা নেই আবির দিয়ে, বাট এখন তো বাইক চালাচ্ছি, এর মধ্যে আবির বা রং কেউ গায়ে দিয়ে দিলে খুব প্রবলেম। আমরা এখন জাস্ট বিষ্ণুপুরের আগে এসে দাঁড়িয়েছি, হাইওয়ে ধাবা। এটা হচ্ছে আমার একদম কাছের একজনের একখানা ভেঞ্চার, বাট আনফরচুনেটলি সকালবেলা আজকে যেহেতু হোলি, সকালবেলা বন্ধ, বিকেলবেলা খোলা, তো এখানে আর খাওয়া হলো না আনফরচুনেটলি। এবার আপনারা সবাই বিভাসদাকে চেনেন, বিভাসদার ভাইয়ের এই ধাবাটা বেশি দিন খোলেনি, রিসেন্টলি খুলেছে। আপনারা যদি বিষ্ণুপুর আসেন পুরুলিয়ার দিক থেকে, তাহলে বিষ্ণুপুরের ক্রসিংয়ের জাস্ট আগেই বাদিকে পড়বে। কেউ যদি চান এখানে খেয়ে দেখতে পারেন, আর আমাদের সাথে ফিডব্যাক শেয়ার করতেই পারেন। আমরা আপাতত এগোই, দেখি জয়পুর ফরেস্টের মধ্যে ওখানে গিয়ে কোথাও খাবো। ভাবলাম সকালে এসে খাওয়া দাওয়া হবে, বাট আজকে বন্ধ। আমি অ্যাকচুয়ালি সারপ্রাইজ দেবো বলে এসেছিলাম, তাই জন্যে খাওয়া হলো না। ওরা ওখানে দাঁড়িয়ে আছে, এবার এগোই। বিষ্ণুপুরের গেটটা ক্রস করে এখন জয়পুর ফরেস্টের ভেতরে ঢুকছি। দুদিক দিয়ে গাছ বেড়ে গেল। আমার এই জায়গাটা যা ভালো লাগে না, মনে হয় বারবার আসি, বারবার আসি। এখানে এলেই মনে হয় আবার আসি। মানে পাহাড়ের যে কোনো জায়গা আর জঙ্গলের যে কোনো জায়গা আমাকে এত টানে, আর জয়পুর ফরেস্ট মনে হয় আমার মানে নিজের জায়গা, কারণ একদম আমাদের কলকাতার কাছে। আর আমি যতবার এসেছি এখানে আমি খুব এনজয় করেছি, নো ম্যাটার ওয়্যার আই হ্যাভ স্টেড। মনে হচ্ছে আরেকবার আসতে হবে। তো যাই হোক, এবার তো আমি একা এসেছি বলতে সাগর আর সৃঞ্জয়ের সাথে এসেছি, চন্দ্রিমাকে নিয়ে আসিনি এবার। তো খুব শিগগিরই একটা প্ল্যান করছি, চন্দ্রিমাকে নিয়ে আসবো, আর দেখি কেউ কাকে নিয়ে আসা যায়। আর আপনাদের জন্য আরেকটা সিরিজও তৈরি হবে। আপাতত আমরা বাড়ি ফিরছি। এই সাইনবোর্ড গুলো মাঝে মাঝে যেগুলো যাচ্ছে, সেগুলোতে লেখা আছে এলিফ্যান্ট করিডোর। মানে আপনারা ম্যাক্সিমাম সবাই জানেন, বাট এইসব এরিয়া দিয়ে হাতি এদিক থেকে ওদিক ক্রস করে, তাই জন্যে এলিফ্যান্ট ক্রসিং করিডোর লেখা থাকে। বনলতাতে এসছি, এখানে ব্রেকফাস্ট করব। বাইকগুলো বাইরে পার্ক করে খেতে ঢুকেছি। ফাঁকা ফাঁকা আছে, ফাঁকাই আছে। আমরা বনলতার এই দিকটায় কখনো ঢুকিনি, আমরা সবসময় অন্যদিকে ঢুকেছি। এই জায়গাটা এখন আপাতত ফাঁকা, একটু আগে অবধি ভিড় ছিল। সৃঞ্জয়, কি অর্ডার দিচ্ছিস? আলু পরাঠা আর ব্ল্যাক টি নেব, এই সাগর টি বলে। আমিও আলু পরোটা খাবো। বনলতায় আমরা ব্রাঞ্চ করছি, এটা হচ্ছে আলু পরোটা, আর সাগর খাচ্ছে হচ্ছে গ্রিলড চিকেন স্যান্ডউইচ। ভালো, বেশ ভালো, সারপ্রাইজিং। আলু পরোটা স্যান্ডউইচ দুটোই খুব ভালো খেতে, তাই জন্য আমরা ডিসাইড করেছি আরেকটা স্যান্ডউইচ অর্ডার করব। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মোটামুটি যা খেয়েছি তাতে একেবারে বাড়ি পৌঁছে যাব। এবার তাড়াতাড়ি বেরোই, দাঁড়ালেই গরম লাগবে বাইরে। এখানে তো এসি চলছে, বাট বাইরে দাঁড়ালেই গরম লাগছে, আর বাইক চললে ভালোই লাগছে। সো লেটস গো অ্যাহেড টুয়ার্ডস কলকাতা। সৃঞ্জয় ভাবছে বেরোবে কিনা। সামনে সৃঞ্জয় আর সাগর এগিয়ে গেল একটু, ও বেসিক্যালি পেট্রোল নেবে।
আর বেশ গরম লাগছে এবার। এখানটা একটু আমরা ছায়ায় দাঁড়াই, সাগর পেট্রোলটা ভরে আনুক, তারপরে আবার এগোবো আমরা। সামনেই জয়পুর ফরেস্টের স্টার্টিং, জয়পুর সাইনবোর্ড দেওয়া। আর এই পেট্রোল পাম্পটার থেকে সাগর পেট্রোল নিচ্ছে। আমরা জয়পুর ফরেস্ট থেকে বেরোলাম, আর তারপর থেকেই একটা বাইকে রং মেখে তিনটে ছেলে খালি আমাদের আগে পিছে একবার করে পিছনে যাচ্ছে, তারপরে আবার ওভারটেক করে সামনে চলে যাচ্ছে। ওই সামনে যাচ্ছে, সাগরের সামনে, মানে চেষ্টা করছে যদি আমাদেরকে একটু এক্সাইট করে রেস করতে পারে। একটা বাইকে তিনটে ছেলে বসছে, আমরা 70-80-তে চালাচ্ছি, জুতো পরেনি, হেলমেট পরেনি, কিছুই পরেনি, আর বারবার খালি আমাদের পাশে এসে, এই যে বাদিকে এই ছেলেগুলো খালি এসে আমাদের আগে যাচ্ছে, আমাদের পরে যাচ্ছে, আবার ওভারটেক করছে। খুব ডেঞ্জারাস ব্যাপার। মির্জাপুর ক্রস করলাম আমরা, আর এখন ভালোই রোদ উঠেছে। বাইক যখন চলছে তখন কিন্তু এক বিন্দু গরম লাগছে না, বাট 5 সেকেন্ডের জন্য দাঁড়ালেই মনে হচ্ছে কেউ গায়ের মধ্যে গরম স্প্রে করছে। আবার ল্যান্ডস্কেপটা পুরো পাল্টে গেল, ঢালাই করা চওড়া রাস্তা, কিছু ফ্যাক্টরি দেখা যাচ্ছে, চিমনি দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। একটা কথা আমি বলবো, যতক্ষণ আমরা পুরুলিয়ার মধ্যে ছিলাম, ওইদিকে যে স্টেট হাইওয়ের যে স্পিড ব্রেকার বা বাম্পার যেগুলো ছিল, সেগুলো অনেক বেশি সাইন্টিফিক ছিল। ইন দ্য সেন্স একদম গ্র্যাজুয়াল এরম করে বাম্পারটা এরকম, আর বেশ চওড়া, মানে যে চালাচ্ছে গাড়ি হোক বাইক হোক, সেটা স্পিড কমাতে হবে, বাট কোনো দিক থেকেই ওটাতে কোনো ড্যামেজ হবে না। বাট বাঁকুড়ার বাম্পারগুলো আবার, মানে দেখছি যখন থেকে বাঁকুড়ায় ঢুকেছি, আই ডোন্ট নো বাঁকুড়ার বাম্পার বলা ঠিক হবে কিনা, বাট বাঁকুড়ার বাম্পারগুলো আবার দেখছি যে এরকম, সেই মনে হচ্ছে কিছু প্লেট বসিয়ে রাখা হয়েছে, মানে বাম্পারে যখন বাইকটা উঠছে তখন একটা ইম্প্যাক্ট হয়ে উঠছে, আবার ওদিক দিয়ে নামছে ধাপ করে, অথবা পরপর 4-5টা ছোট ছোট বাম্পার, মানে আর বাম্পারের কিন্তু ফ্রিকোয়েন্সি অনেক, এরকম না যে অনেক পরে বাম্পার আসছে, মাঝে মাঝে স্পিড ব্রেকার্স আসছে। তো এটা একটু অন্যরকম লাগলো, মানে আমার মনে হয় পুরুলিয়ার দিকের স্পিড ব্রেকার গুলো অনেক বেটার। এখন আমরা একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, মোস্ট প্রবাবলি এটা দ্বারকা নদ, নট শিওর, বাট মোস্ট প্রবাবলি এটা দ্বারকা নদ। ভালোই আমরা এগোচ্ছি, আশা করছি ঠিকঠাক অ্যাজাম্পশন হিসেবে যা ভেবেছিলাম টাইম লাগবে সেরকম ভাবেই পৌঁছে যাব, বেশি এক্সট্রা টাইম লাগবে না। তো 4টে-5টার মধ্যে পৌঁছে যাওয়া উচিত যদি আরেকটা ব্রেক নিই। দেখা যাক, এখন রাস্তার উপরে অনেক কিছু ডিপেন্ড করে, টু বি অনেস্ট। এখান থেকে আমরা ডান দিক যাব। আমরা এখন আরামবাগ ক্রস করছি, আরামবাগ হয়ে ক্রস করে এগিয়ে গেলে তারপরে আসবে তারকেশ্বর, আরামবাগ পৌরসভা। আমি আগের বার যখন এই রাস্তাটা দিয়ে গেছিলাম তখন এই রাস্তাটার কন্ডিশন এত ভালো ছিল না, এখন এটা এত ভালো হয়ে গেছে, জানি না পুরোটা এরকম কিনা, বাট খুব ভালো কন্ডিশন রাস্তার, মানে স্মুথ ভাবে একই স্পিডে মোটামুটি যাওয়া যাচ্ছে। আর এখন যেহেতু দুপুরবেলা আর বেশ বাইরে ভালোই গরম আছে, লোকেদের হোলিও খেলা হয়ে গেছে, তাই জন্য আমার মনে হয় রাস্তাটা ফাঁকা, ট্রাফিকও নেই। আমরা আবার আরেকখানা ব্রেক নিয়েছি, আর এখান থেকে ডানকুনি জাস্ট 15 মিনিট মোর। আমাদের গুগল বলছিল ডানকুনি মোটামুটি 3:30-র সময় পৌঁছাবো কি 3টের সময়, সেখানে আমরা ডানকুনি আর 15 মিনিটস, আর এখন বাজে 1:15, মানে গুগলের থেকে 1.5 ঘন্টা আর্লি। ডানকুনি আর মোটামুটি 50 কিলোমিটার, আমরা কিন্তু ওয়েল অ্যাহেড অফ টাইম চলছি, হুইচ ইজ গুড। যত তাড়াতাড়ি পৌঁছবো বাড়ি তত তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেস্ট নিতে পারবো, কালকের থেকে আবার যুদ্ধ শুরু। একটা কথা বলতেই হবে, সাগর ইজ আ ভেরি গুড অ্যান্ড ভেরি রেসপন্সিবল রাইডার। ও
খুব ও 650 সিসি নিয়ে হি ইজ মেইনটেনিং হিজ স্পিড উইথ আস, মানে ও কিন্তু একদম পেশেন্টলি সুন্দরভাবে আমাদের সাথেই চলছে। যে লিড করে সে যদি ঠিক মতন না চালায় না, তাহলে পরে যারা থাকে তাদের অনেক অসুবিধা হয়। কেমন ভাবে পটহোলস কাটাচ্ছে, কোন সাইড অফ দ্য রোড দিয়ে যাচ্ছে, সামনের কোনো ট্রাফিক কিভাবে ট্যাকেল করছে। তো সাগরকে ফলো করলে ইট ইজ ভেরি ইজি টু রাইড, মানে ইউ ক্যান রিয়েলি ফলো দ্য ওয়ে হি ইজ রাইডিং। যেখান দিয়ে যাচ্ছে ইউ ক্যান, মানে চোখ বন্ধ করে ভরসা করে সেখান দিয়ে ফলো করা যায়। সো হি ইজ আ ভেরি গুড রাইডার ইন মাই ওপিনিয়ন। সৃঞ্জয় তো আমাদের ভেটেরান রাইডার, মোস্ট এক্সপিরিয়েন্সড আই উড সে, আর আমি হচ্ছি সবচেয়ে নোভিস, বাট আই এম লার্নিং এভরি ডে অ্যান্ড আই রিয়েলি লাইক টু রাইড। যেটুকু অপরচুনিটি পাই আই রাইড। এই রাস্তাটা কি ছিল আর কি করে দিয়েছে, এখানে পুরো ভিড় ভাট্টা থাকতো, ভাঙাচোরা রাস্তা থাকতো, আর এখন এখানে পুরো এক্সপ্রেসওয়ে করে দিয়েছে। মানে এখান দিয়ে জাস্ট একবারও দাঁড়াতে হচ্ছে না, কিছু না। দিস ইজ অসম। আপনারা যারা এই রাস্তা দিয়ে একবারও যাননি, বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, আপনারা একবার জাস্ট এই রাস্তাটাকে এক্সপিরিয়েন্স করার জন্য চলে আসুন। মানে দিস ইজ অসম, এত ভালো লাগবে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like বাঁ দিক দিয়ে যে রাস্তাটা চলে গেল ওটা তারকেশ্বরের দিকে গেল, আর এই সিধে রাস্তাটা ডানকুনির দিকে। আমরা যাচ্ছি ডানকুনির দিকে। night's young and it's just begun. As she puts her hand এখন একটা লেনেই আপ ডাউন করছে গাড়ি ব্রিজটার উপরে, ফ্লাইওভারের উপরে, বাট পরে অবভিয়াসলি দুটো লেন হয়ে যাবে, মানে দুটো ডাইরেকশনের জন্য দুটো আলাদা রাস্তা হয়ে যাবে। ডানকুনি 40 কিলোমিটার। we're gonna be two hearts running wild. সৃঞ্জয় মাদিকে ওর বাড়িতে চলে গেল ডানকুনি মোড় থেকে, আর আমরা ডান দিক নিয়ে নিলাম কলকাতার দিকে। আমরা সাঁতরাগাছি হয়ে ফিরবো, আমি আর সাগর সাঁতরাগাছি হয়ে ঢুকবো কলকাতায়। তারপরে আমি মাফলাই ওভার নিয়ে নেবো, সাগর নিচ থেকে মুদিয়ালি চলে যাবে। সো দ্য ট্রিপ ইজ অলমোস্ট ওভার, কিন্তু এই ট্রিপটা খুব ভালো ছিল। মানে উই ডিড নট এক্সপেক্ট যে এত ভালো টাইম কাটবে, আড্ডা হবে। এবার একটা কথা আপনাদের বলছি আমি, আপনারা যারা আমাদের ব্লগ দেখেন নিয়মিত, তাদের হয়তো এই ব্লগটা অতটা পছন্দ হবে না, বিকজ ইট ইজ মোর অ্যাবাউট দ্য রোড ট্রিপ অ্যান্ড নট রিয়েলি অ্যাবাউট আদার থিংস। বাট এবার তো চন্দ্রিমা ছিল না আমার সাথে, তাই জন্যে 50% অফ দ্য স্কিল, এফার্ট অ্যান্ড থিঙ্কিং ওয়াজ মিসিং। আমি যতটা আমার পক্ষে সম্ভব আমি কভার করেছি। নেক্সট ব্লগে আবার চন্দ্রিমা থাকবে। তো যদি এই ব্লগটা আপনাদের মনে হয় যে কোথাও একটু ছাড়া ছাড়া লাগছে, কানেক্ট করতে পারছেন না, bear with us and wait for the next vlog. In the meantime, চলুন আপনারা রাস্তাটা এনজয় করুন, আর আমরা কলকাতার দিকে, বাড়ির দিকে এগোই। একটাই ভালো হচ্ছে গিয়ে পুরো রাস্তা ফাঁকা। আবার সেই দ্বিতীয় হুগলি ব্রিজ দিয়ে কলকাতায় ঢুকছি। Stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. As we shot through time. চলো তাহলে। সাগর বেরিয়ে গেল, আমি উপরে, and back to home. আর এখান থেকে এবার ইএম বাইপাসে নামবো, নেমে ডাইরেক্ট বাড়ি। বাড়িতে পৌঁছে আবার আপনাদের সাথে কথা হচ্ছে, আর রাস্তা দেখিয়ে বোর করবো না। ব্যাক হোম।
আর এখানে আমাদের ফ্ল্যাটেও হোলি খেলা হচ্ছে, যাদবজি রং মেখে একেবারে। এই জাস্ট বাড়ি ঢুকলাম আর এখন বাজে হচ্ছে গিয়ে 2:36। গুগল বলছিল 4টে 4:30 হবে, মানে মিনিমাম 4টে হবে গুগল বলছিল, বাট রাস্তাটা এত ভালো আর ট্রাফিক একদম ছিল না। লোকজন হোলি খেলে কিছু লোকে বাইক চালাচ্ছিল, সাইকেল চালাচ্ছিল, রাস্তার সাইডে বসেছিল, বাট গাড়ি ঘোড়া একদম কম ছিল। আর আরামবাগের রাস্তাটা জাস্ট ফাটাফাটি করে দিয়েছে। ট্রাফিক না থাকলে ইট ইজ দ্য smoothest road I have traveled on for quite a long time. যাই হোক, আমি বাড়ি পৌঁছে গেছি, ঘেমে একদম অবস্থা খারাপ। অ্যান্ড আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। চন্দ্রিমা কিন্তু এখনো বাড়িতে আসেনি। চন্দ্রিমা জানে আমি 5টার সময় বাড়িতে ঢুকবো। ও এখনো ওর কাজিনসদের সাথে ওর বাপের বাড়ি ওখানে আছে। তো আসুক চন্দ্রিমা, চন্দ্রিমা আসলে ভিডিওটা এন্ড করবো। ততক্ষণ একটু ফ্রেশ হয়ে নিই, একটু রেস্ট নিয়ে নিই। উইল বি ব্যাক ভেরি সুন ওয়ান্স চন্দ্রিমা ইজ ব্যাক। গুড ইভিনিং ফ্রেন্ডস, মুখের অবস্থা খুব খারাপ। জাস্ট ভিডিওটা এন্ড করার আগে আপনাদের বলি, একটু আগেই চন্দ্রিমা এসছে আর চন্দ্রিমা আবির নিয়ে এসছে। আমার সাথে তো আবির খেলতে পারিনি আজকে, তো আবির নিয়ে এসছে, বলছে একটু কিন্তু আবির খেলবো। আর আমি ঘুমোচ্ছিলাম, উঠে জাস্ট দরজাটা খুলেছি, এই যে চন্দ্রিমা আবির কিনে নিয়ে এসছে, নটখট আবির। আমি তো বন্ধুদের সাথে একটুখানি খেলেছি আবির, সুস্মিত তো খেলেনি। তো এত সুন্দর হয়ে গেছে, এখন বেশি কিছু করা যাবে না, শুধু গালে একটুখানি টিকা লাগাবো, ব্যাস সেইটুকুই। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। আশা করছি আপনাদের আমার এই একার ব্লগটা ভালো লেগেছে, সিরিজটা। চন্দ্রিমা ছিল না ব্লগটাতে, তাও যতটা সম্ভব আমি একা করেছি। আপনাদের আগেও বলেছি, অন্য ব্লগগুলোর মতন হয়তো আপনাদের অতটা ভালো লাগবে না, বাট যদি ভালো লেগে থাকে আর যদি পরবর্তী ব্লগগুলো আপনারা দেখতে চান যেটাতে চন্দ্রিমা থাকবে অবভিয়াসলি, তাহলে কাইন্ডলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে নতুন ব্লগসগুলো রিলিজ হলে ইমিডিয়েটলি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুশি থাকবেন আর আমাদের ব্লগ দেখতে থাকবেন। ওয়ান্স সেকেন্ড হ্যাপি হোলি। হ্যাপি হোলি। বাই বাই বাই। সিঞ্জয়ের ব্যাগ আজকেও ডান দিকে হেলে আছে, সামনে মুখোশ করে আবির মেখে একেবারে বাইক চালাতে চালাতে যাচ্ছেন তিনজন একটা বাইকে। আর সিঞ্জয় এখনো ওয়েট করছে, ওকে বলেছে দেবে না। না না তুমি খাও খাও। সিঞ্জয়ের ব্যাগটা প্রথমে ডান দিকে ঝুলছিল, এখন ওর ব্যাগ ঝুলছে বাঁ দিকে। ও কিছুতে ঠিক করে অ্যাডজাস্ট করে উঠতে পারছে না। আমি ভালো করে দিলাম আর কেমন থেপে থেপে দিল আমার। অল্প অল্প করে দিয়েছি, কারণ